নবী বলে, উম্মত একটা এতিমের পাশে যদি দাঁড়াইতে পারো, আল্লাহ পাক তোমার পাশে এসে দাঁড়ায়া যাবেন। আল্লাহ পাক তোমার ব্যাকগ্রাউন্ডে আমার আল্লাহ নিজেই দাঁড়ায়া যাবে। এই জন্য জীবনেও কোনোদিন কোনো মিসকিনরে এতিমরে ধমক দেওয়া যাবে না। আজ থেকে 2 বছর আগে আমার প্রোগ্রাম ছিল জামালপুর জেলায়। 3 দিনের জন্য জামালপুরে গেলাম, আমার বয়ান ওই জায়গায়। জামালপুরে, শেরপুরে 2টা জেলায় মিলে 3 দিনের জন্য গেলাম। আমার ড্রাইভার চিন্তা করে, জামালপুর রেল স্টেশনের মধ্যে একটা চা বিক্রি হয়, খুব ফেমাস, অনেক দুধ লাগে, 2-3 ঘন্টা 4 ঘন্টা বিক্রি করে, অনেক কেজি দুধের প্রয়োজন। এই চিন্তা করে যে মানুষ সবাই যায়, সবাই গিয়ে অনেক বেচা কেনা হয়। দেখবেন এলাকার মধ্যে মাঝে মাঝে এমন ফেমাস দোকান হয়, অনলাইনেও ভাইরাল, অফলাইনেও ভাইরাল। মানুষ চা পান করেও বড় মজা পায়। একজনে গিয়ে আর একজনের কয়, আর একজনে গিয়ে আর একজনের কয়, এরকম আছে না নাই? এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় ফেমাস। আপনাদের এলাকায় ফেমাস হইল হাঁসভাত, হ্যাঁ ঠিক কিনা? ফেমাস এটা সব জায়গায় তো নাই। মাঝে মাঝে কিছু কিছু জেলায় কিছু এমন দোকান আছে ভাইরাল, ওই চায়ের দোকানে চা পান করার জন্য বিভিন্ন দূর থেকে মানুষগুলো যায়। আমার ড্রাইভার বলে, হুজুর বয়ান যতটাই হোক, যতটাই বাজুক, যাওয়ার সময় চাটা একটু পান করাইলে, এরপরে চাটা খাইয়া গিয়া ঘুমাইয়া গেলে মনে হয় ঘুমটা ভালো হইবে। এই চিন্তা করে উনি প্রতি রাতের বেলা, রাত 1টা, 1:30, 2টা বাজে ওখানে আমার নিয়ে যাইত। একদিন আমি ওখানে চা পান করতে গেলাম, ওখানে গিয়ে আমি বসে রইলাম। একটা ছোট্ট বাচ্চা, পরনের মধ্যে কোনো ড্রেস নাই, ঠান্ডায় কাঁপতেছে, দূরে আমার কাছে আইসা বলতেছে, হুজুর ওই যে ওখানে বার্গারের দোকানটা বন্ধ হয়ে যাবে, একটা বার্গার কি আমারে খাওয়ানো যায় নাকি? আমাকে বললেন। আমি বললাম, তুমি আমার সঙ্গে বসো, চা পান করে আমি তোমার ওই জায়গায় নিয়ে যাব, বার্গার খাওয়াবো আমি তোমারে। আমি চা পান শেষ করলাম, তারে নিয়ে চলে গেলাম বার্গারের দোকানে। বললাম তারে একটা বার্গার দেন। বার্গারটা সে হাতের মধ্যে লয়ে আমি চেয়ারের পাশে আমার সঙ্গে আমি তারে বসাইলাম। আমি বললাম, এই ছেলে, তোমার কি মা নাই, বাবা নাই, পরিবার নাই? এই সময়ে তো মা বাবার কোলে থাকার কথা, তুমি তো ঘরের মধ্যে তোমার টাইম পাস করার কথা। ছেলেটার চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। বলে, হুজুর এই জমিনের মধ্যে আমার কাছের বলে, আমার আত্মীয় স্বজন বলে, এই জমিনের মধ্যে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার জমিনের মধ্যে আমার কেউ নাই। এত ভারী কথা রে, মনে হয় যেন তার বুকটা ব্যথায়, বেদনার যন্ত্রণায় ফাইটা যাবে। এই মজলিসের মধ্যে মুরব্বী, অনেকের চোখের ঢোকায় পানি। কেন জানেননি? কারণ ও জানে মা হারানোর কি বেদনা। যেদিন থেকে মা হারায় গেছে, ওদিন থেকে উনি মায়ের বয়ান শুনলে কান্দে, বাবার কথা শুনলে চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে। মায়ের কোনো বান্ধবীর সাথে মোলাকাত হয়ে গেলে ওনার চোখ দিয়ে গড়ায় পানি পড়ে। বাবার কোনো বন্ধুর সাথে মোলাকাত হলে চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। আমার বাবাই তো আপনার বন্ধু ছিল, আমার বাবাই আপনার সঙ্গী ছিল। ওই বান্দাটা মনের বেদনায় কান্দে। ছোট্ট পোলাটাই বইলা দিল, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, জমিনের মধ্যে আমার কেউ নেই। সারাদিন লাগে আমি কষ্ট করি, জায়গার মধ্যে আমরা থাকি। আমি অনেকের দরবারে গেলাম, সবাই আমার ধমক দিয়ে তারা দিছি। কয়েকবার আমি রাস্তার কিনারার মধ্যে ঘুমাইতে গেলাম, আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না। পেটের ক্ষুধা থাকলে তো ঘুম আসে না। এই জন্য আমি আপনারা দেখলাম, মনে করলাম হুজুর মানুষ আমারে ফিরিয়ে দিব না। আপনার কাছে আইলাম, একটা বার্গার খাইলাম। এখন খাওয়ার পরে আমি যা রাস্তার কিনারার মধ্যে ঘুমায় যাব। দোয়া কইরেন হুজুর, এটাই আমাদের জীবন যাপন, এভাবেই আমাদের জীবন চলে। আমি অবাক হয়ে গেলাম। আমার ড্রাইভার, সফর সঙ্গী যারা ছিল, প্রত্যেকের দেখলাম মনটা কেমন যেন এদের ছোট হয়ে গেল, কেমন যেন এরা কেমন হয়ে গেল। আমি বললাম, দেখো না রে, জমিনের মধ্যে আল্লাহ কত ভালো রাখলেন, আল্লাহ কত ভালো রাখলেন। মাঝে মাঝে এরপরেও তো আমরা সবাই রাগ হয়ে যাই, আল্লাহ আমারে দেয় না, খাওয়ায় না। এই চিন্তা করে করে আমরা আল্লাহরে পর্যন্ত গালি দিয়া দেই। আল্লাহ কি
আমারে দেখে না, আমারে কেন ধনী বানায় না, শুধু খালি পাশের বাড়ির ওরে তারে কেন প্রতিবেশী দিয়ে ধনী বানায়। বারবার আমরা আল্লাহর উপরেও বিরক্তি হয়ে যাই। কিন্তু আল্লাহ তো জমিনের মধ্যে কিছু এতিম মিসকিন যারা আছে, এই জমিনের মধ্যে ওর টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মা নাই, বাপ নাই, কিচ্ছু নাই, রাস্তার মধ্যে পড়ে থাকে। কমলাপুর রেল স্টেশনে এমন হাজারো এতিম ছেলে আছে না, না বহু লোক আছে। এদের ধমক দিয়ে তারা দেওয়া যাবে না। এমন কয়েকজন এতিম ধরো, এদের একবেলা খাওয়াও, আল্লাহ পাক তোমারে গরিব রাখবে না, তোমারে আল্লাহ ধনী বানায়া দিবেন। কারণ জান্নাতি মানুষদের গুণ হলো তারা এতিমদের খাওয়ায়, মিসকিনদের খাওয়ায়, অসহায়রে খাওয়ায়, জীবনও কোনোদিন রাত তারা দেয় না। জাহান্নামীরা ওদিন আফসোস করে বলবে, তোমরা তো মিসকিনদের খাওয়াইলাম, আমরা তো খাওয়াইলাম না, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে চলে আসলাম। জান্নাতীরা এরপরে বলবে, হাই জাহান্নামীরা, 3 নম্বরে বলো কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে গেলা, কিসে তোমাদের জাহান্নামের মধ্যে নিয়ে গেল? জাহান্নামীরা ওদিন বলবে, জান্নাতীরা রে, 3 নম্বরে আমাদের দোষ ছিল একটা, ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন। চায়ের দোকানে বৈশা গিবত করতো, আমরাও যাই করতাম। এরকম আছে না নাই? চায়ের দোকানে সুবহানাল্লাহ হয় না? আপনি চাপার জোরে বলতে পারেন যে ওনে যাই হুজুর, আমি এমনি এমনি গিয়ে 5-10 মিনিট বসেই তো চলে আসি। না, ওনে গেলে বসলে সুবহানাল্লাহ হয় না, আলহামদুলিল্লাহ হয় না, আল্লাহু আকবার হয় না, ওনে গেলে গিবত হয়। ঠিক কিনা বলেন? অন্যের নামে দুশ্চর্চা করা হয়, অন্যের দোষগুলো ভাইরাল করার চিন্তা ঢুকে। আপনি ওখানে গেলে অন্যের গুণ নিয়ে ভাইরাল করবেন, এই চিন্তা তো আপনার মাথায় থাকে না। আপনি ওখানে গেলে আপনার দ্বারা জিহ্বার গুনাহ হয়, ওখানে মিথ্যা হয়, ওখানে গেলে গালিগালাজ হয়, ওখানে গেলে আরেকজনের গীবত করা হয়। হাসরের ময়দানে জাহান্নামীরা বলবে, আমাদের দোষ ছিল, গীবতকারীদের সঙ্গে আমরা বৈশা খুশ গল্প করতাম, হাসি তামাশা ঠাট্টা করতাম, মজা করতাম। আজকে তো এই দোষে দোষী হইয়া আমরা জাহান্নামী হয়ে গেছি, এই দোষে দোষী হয়ে জাহান্নামী হয়ে গেছি। এই জন্য জাহান্নামীদের দোষ হলো গীবত করা, আর জান্নাতীদের গুণ হলো গীবত না করা। দ্য ডিসিশন ইজ ইউরস। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা করবেন? আপনি গীবত করবেন না গীবত ছাড়বেন? তহমত দিবেন না তহমত ছাড়বেন? আপনি শিকায়ত করবেন নাকি ছাড়বেন? অন্যের দুশ্চর্চা করবেন না ছাড়বেন? দ্য ডিসিশন ইজ ইউরস। মসজিদে গেলে তো মনে হয় যেন 20 পিঁপড়ায় কামড়ায়, কতনি ভিড় হবে। চায়ের দোয়ানে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা হুদাই দেখবেন কোনো কাজের কোনো কথা নাই। এই জনের বদনাম, এই জনের বদনাম, ওই মাদ্রাসার হুজুরের বদনাম, ওই বক্তার বদনাম, এই দুনিয়ার বদনাম। অথচ যার নামে কয় হে কাজ করে আগাইয়া, হ্যাঁ জমিনের মধ্যে কাজ করতে করতে বহুত অগ্রগামী, আর হ্যাঁ আরেকজনের গীবত করতে করতে এই বেটার গুনার পাল্লা হালকা কইরা হের গুনার পাল্লা ভারী করতেছে। হের মতো মগা কেউ আছে? বাপ, চায়ের দোকানে যাবেন, আপনার অভ্যাস চাপান করা, তো অনেক গিয়া 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা আড্ডা দেওয়া যাবে না। আপনি তো মসজিদে সময় দেন না। জুমার দিনে যেই পরিমাণে ব্যস্ত আমরা, আরে সুবহানাল্লাহ, আমার মনে হয় যে সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ হলো জুমার দিন। দেখবেন জুমার নামাজটা পড়তে যায়, কমন পড়ে যাবে অনেকের কাছে, কবলাল জুমাও পড়ে না, বাদাল জুমাও পড়ে না, খালি 2 রাকাত। এরকম মুসল্লি আছে না নাই? যায়। আর যদি মসজিদের পাশে একটা ঘাটলা থাকে তাহলে বুঝে বুঝে আড্ডা মারে। তা এই সমস্ত মুসল্লিদের আবার একটা বিষয় মুখস্থ আছে, মুনকারি ওয়াল বাগ ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম। হুজুর যখন কইছে একটা দৌড় দিছে, কি নামাজি হ্যাঁ, দৌড় দিছে গিয়া 2 রাকাত পড়ছে, তো পইরা আবার এমনি চায় আছে নাকি? বড় হুজুর চিনি না, বড় হুজুর, আমি সিন্নির নাম দিছি বড় হুজুর। কারণ যত বড় হুজুরই হোক রাত 2টা পর্যন্ত বয়ান শোনে না। সিন্নি থাকলে ঠিকই থাকে, তো বড় হুজুরও সাথে তো সিন্নি বড় হুজুর তো দেহে আছে নাকি? থাকলে তোকে ঠিক আছে থাকো,
হুজুর লোকে দোয়া টোয়া দিয়া কবলাল জমা পড়ছি না, বাদাল জমা পড়ছি না, সিন্নি না নিয়ে আবার গুণা করবো নাকি? এটার নাও লাগবে। এই যে জুমার দিনে আর যদি সিন্নি না থাকে, জুমার 2 রাকাত ফরজের পরে হুজুর কেন বিশ্বের সবচেয়ে বড় পীরে যদি আর ফাওয়া ধরে তাও থাকতো না, বেরিয়ে গেছে না, দূর দিয়ে গেছে না। এটা হলো আমাদের কাজ। আমরা এত ব্যস্ত, আমরা জুমার দিনে এত ব্যস্ত, অথচ চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আমরা আড্ডা দিই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়ে না আমিন। অন্যের ব্যাপারে দুশ্চর্চা করা যাবে, তোহমত দেওয়া যাবে, এটা মারাত্মক, এটা করা যাবে না। জগৎ বিখ্যাত একজন ইমাম হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানার মধ্যে এক আল্লাহর বান্দি নামাজি, পর্দার লাইনে আগাইয়া, ভালো লাইনে আগাইয়া, এমন একটা নারী, পর্দাসীন নারী, নামাজি নারী, হঠাৎ করে ওনার মরণ হয়ে গেল, উনি মারা গেলেন। গোসল দেওয়ার জন্য পাশের এলাকা থেকে একটা মহিলা ওনারে গোসল দেওয়ার জন্য আসলো। পাশের এলাকা থেকে আইলো গোসল দেওয়ার জন্য, মহিলার দেহ থেকে কাপড় চোপড় সরাইয়া গোসল দেওয়ার জন্য, গোসল দেওয়ার কাজে মহিলা লেগে গেলেন। একটা পর্যায়ে মহিলার চেহারা দেখা ওই পাশের গ্রামের মহিলাটা বলেই ফেলল, তোমারে মানুষ মুসল্লি মনে করে, তোমারে মানুষ পর্দাসীন নারী মনে করে, ভালো মনে করে, অথচ আমি একদিন দেখলাম তুমি পরপুরুষের হাত ধইরা তুমি যাও, তোমার উপর দিয়া ভালো, তোমার ভিতরে সদরঘাট, অপর দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট। গোসল করতে আইসা ওই মহিলার মৃত মহিলার বিরুদ্ধে একটা তোহমত দিয়া দিল, বইলা দিল। জানে না যেই লোকটার হাত ধইরা হাঁটলো, ওই লোকটা কি তার স্বামী নাকি ভাই নাকি মাহারাম না গাইরে মাহারাম জানেও না, বলেই ফেললো। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে ওই মহিলার রানের সাথে, মৃত মহিলা রানের সাথে ওই মহিলার তোহমত দেনি হলি মহিলার হাতটা লেগে গেছে। আর ছুটাইতে পারে না, বারবার টান দিয়ে ছুটে না, চিন্তায় পড়ে গেলেন, আমার হাতটা যে তার উরুর মধ্যে, রানের মধ্যে লেগে গেল, এখন আমি কেমনে ছুটাবো, বারবার টানে কিন্তু ছুটে না। একটা পর্যায়ে এলাকার মধ্যে এই কথা সরে গেল, এই মহিলা গোসল দেওয়ার জন্য ভিতরে নিয়ে গেল, এখনো কেন শেষ হয় না, চিন্তায় পড়ে গেল। একটা পর্যায়ে যেই মৃত মহিলার স্বামী বলতে লাগলো, এখন তাহলে কি করা যায়, তার হাতটাকে কেটে ফেলে দেওয়া হোক। আরেকজনে এসে কয় না, উনি তো জীবিত, সে তো মৃত, তার একটা উরু, তার একটা রান কেটে ফালাইয়া দাও, সে তো মইরাই গেছে, মইরা গেলে ফালাইয়া দিলে তো কোনো অসুবিধা নাই। কিন্তু মৃত ব্যক্তির জামাই ও কয় না, জীবনও কোনোদিন সম্ভব না। আমার বউ তো নামাজি ছিল, পর্দাসীন নারী ছিল, তার জীবনের শেষ সময়ে জীবনও কোনোদিন এটা হতে পারে না। অন্তত পক্ষে একটু চামড়া হইলে উঠাইয়া হাতটাকে একটু সরাইয়া দাও। কয় না, এটা আমরা মানতে পারি না। যখন কথাবার্তার মাঝে যখন দ্বিমত চলে আসতে লাগলো, এমন একটা হালাতে, এমন পর্যায়ে সবাই মনে করলেন এখন তো সমাধানের জন্য যাওয়া লাগবে। সমাধানের জন্য চলে যাব কোথায়? জগৎ বিখ্যাত ইমামের দরবারে, হযরত ইমাম মালিকের দরবারে যাওয়া লাগবে। ইমাম সাহেবের দরবারে গেলেন, যা বলে, ইমাম মালিক, মৃত বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে, চলেন, আপনি ছাড়া সমাধান দেওয়ার কেউ নাই। আমরা কোরআন হাদিস জানি না, আপনার জানা আছে, আপনার দিলের মধ্যে আছে, আপনার ব্রেইনের মধ্যে আছে। ইমাম সাহেবের সঙ্গে করে লইয়া ইমাম মালিকের নিয়মিত বাড়ির মধ্যে গেল। এবার ইমাম মালিক যেই নারীর হাত মৃত ব্যক্তির, মৃত মহিলার কানের মধ্যে লেগে গেছে, যে মহিলারে জিগায়, মহিলা রে, তুমি তোমার হাতটা এখানে কেমনে লাগলো, তুমি আমারে বলো না, কেমনে লাগছে, হঠাৎ করে তো লেগে যায় না। এবার ওই মহিলা বলে, আমি তার ব্যাপারে একটা বিষয়ে মন্তব্য করেছিলাম, জমিনের মধ্যে সে যখন হাঁটতো আমি দেখতাম, হঠাৎ করে একদিন সে একটা পরপুরুষের সঙ্গে হাঁটতে লাগলো। তো মহিলা, তুমি কি জানো? কয় না। কয়, সে কি পরপুরুষ ছিল তোমার জানা আছে? কয় না। যদি মহিলার স্বামী হয়ে থাকে, অথবা ভাই হয়ে থাকে, অথবা মাহারাম হয়ে থাকে, তুমি কেন না যাই না তার ব্যাপারে তোহমত দিলাম। এখন যদি তোমার হাতটাকে এই উরু থেকে ছুটাইতে হয়, তাহলে কোরআন বলে, হাদিস বলে, শরীয়তের বিচার বলে
যে তুহমত দিবে তার বিচার হলো তোমার বডির মধ্যে 80টা বেত্রাঘাত করা লাগবে। আশা করি দুনিয়া বে বিচার করলে এটার সমাধান হয়ে যাবে। চিল্লা পড়া যাবে কি মারহাবা, সমাধান হয়ে যাবে 80টা বেত্রা। এবার সবাই কয়টিকে মানবো? ইমাম মালিক বলছে মানলাম, ওকে। এবার বেত্রাঘাত দেওয়া শুরু, 1টা 2টা 3টা 4টা দিতে দিতে একটা পর্যায়ে 79টা দিল। কয়টা? 79টা বেত্রাঘাত ওই মহিলার উপরে করল। কিন্তু মহিলার রাম থেকে তো ওই মহিলার হাতটা ছুটতেছে না। ইমাম মালিক চিন্তায় পড়লেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে, কি এমন ঝামেলায় পড়লাম? আমি তো জানি মহিলা তহমত দিয়েছি, তহমতের কারণে ওই মহিলা রানের সাথে তার হাতটা লেগে গেছে, এই ব্যাপারে আমার জানা আছে। এই কারণে আমি তহমতের বিচার করলাম। আল্লাহ গো, এখন যদি রান থেকে 8টা সুইটা না যায়, তাহলে তো সবাই আমারে বুয়া বলবে, সবাই আমারে গালিগালাজ করবে, বলবে আমার বিচার ঠিক নাই। আল্লাহ গো, তুমি জানো তহমতের যে বিচার, ওই বিচারটাই তো আমি করলাম রে মাওলা। আল্লাহর দরবারে ইমাম মালিক বললেন, লাশ নাম্বার বেত্রাঘাত দিতে দিদি সঙ্গে সঙ্গে ওই মহিলার হাঁটু থেকে, মানে উরু থেকে সঙ্গে সঙ্গে মহিলার হাতটা সুইটা যাইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি হয় নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাতটা ছুটে গেল। ইমাম মালিক কয়, এলাকার লোকেরা আজকে দেখে নিয়ত করে নাও, এই মহিলা থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। আজকে থেকে নিয়ত করে নাও, জীবনে কোনোদিন কারো বিষয়ে না যাই না, তার ব্যাপারে কোনো মিথ্যা তহমত দিবা না। যদি দাও তাহলে তোমাদের বিচারও এমন হয়ে যাবে, দুনিয়া বিলাই নেটা বিচার, আর যে কোনো ঝামেলায় তোমরা পরে যাইতে পারো। এর মানে যদি আমি অন্যায় লাইনে আমার জিহ্বা দিয়া আমি আজাইরা কথাবার্তা বলি, অনর্থক কথাবার্তা যদি আমি বলি, তাহলে আমার এই কথাবার্তার মাঝে মিথ্যা হয়ে যাইতে পারে, আমার এই কথা দিয়া গালিগালাজ বের হতে পারে, আমার এই জিহ্বার মাধ্যমে আমার অন্যায় হতে পারে, অনেক বড় অপরাধ আমার এই জিহ্বার মাধ্যমে হয়ে যাইতে পারে। তাহলে জাহান্নামীদেরই দোষী হওয়া যাবে না। আল্লাহ তৌফিক দাও, চিল্লা পড়ে না আমি। তাহলে নাম্বার 1 হলো নামাজ পড়ে না, নাম্বার 2 হলো এরা এতিম মিসকিনদের খাওয়ায় না, নাম্বার 3 হলো এরা খুশ গল্প করে, গীবত শিকায়াত করে, পরনিন্দা করে, মানুষের ব্যাপারে খালি দোষগুলো ঘেটা ভাইরাল করে, এ চিন্তা করে। 4 নাম্বার আরেকটা দোষ আছে, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা জমিনের মধ্যে আখিরাতকে আমরা মিথ্যা মনে করতাম, হাসরকে মিথ্যা মনে করতাম। আমাদের বারজাকের জীবনের পরে আল্লাহর হিসাবের কাঠগড়ায় যে দাঁড় হতে হবে, আমরা এটা মিথ্যা মনে করতাম জমিনের মধ্যে। কিন্তু হাত্তা আতানাল ইয়াকিন, হায় কি হইল, এখন তো সেই দিনটাই আমাদের সামনে চলে আসলো। আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাদের দাঁড়াতেই হলো, আমরা আল্লাহর সামনে দাঁড়িয়েই গেলাম। এখন তো আর কোনো হিসাব দিতে পারি না, বাম হাতে আমল নামা নিয়া। এই কারণে জাহান্নামে আসলাম। কি বুঝাইতে চাইলাম, বাপ আপনি জান্নাতি হবেন, 1 নম্বরে লাগবে নামাজ, জান্নাতি হবেন তো 2 নম্বরে লাগবে এতিম মিসকিনদের খাওয়ানো, 3 নম্বরে গীবত থেকে নিজেকে বিরত রাখা লাগবে, 4 নম্বরে আখিরাতের দিনকে সত্য মনে কইরা জমিনের মধ্যে কাজ করা লাগবে। কারণ যারা জাহান্নামী এরা নামাজ পড়ে না, যারা জাহান্নামী এতিমদের খাওয়ায় না, যারা জাহান্নামী এরা গীবত করে, যারা জাহান্নামী এরা আখিরাতকে মিথ্যা মনে করে। আমরা জান্নাতি হব না জাহান্নামী হব? কারা কারা জান্নাতি হবার চাই? হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ প্রত্যেককে জান্নাতি বানান, সকলে পড়ে না আমিন।